আরে মানসুর বাড়ি পূজা গান ছাড়ে আইসং কে তোর কালিকার কথা মনে নাই বারবার তো করুন হাটত সকাল উঠে আমরা যাবো পুজো দিবে ও আজ মালকা শুলুং না টিকি দিয়ে কথা উড়িয়ে গিয়েছে দেখিস না সাজলুং সাজিতে বাড়িতে না লেট হল তুই কি সেভেনি মানছি বিরেতে এত কোন নাগে প্যান্ট শার্ট কিনবো বা চলে আসবো নে নে চল পরে মানে ভাসতেই হয় হাসি মানে গার্লফ্রেন্ডটা কষ্ট কাকা এটা তো বদলুম পূজা তো সরস্বতী তো অফারটা কিসের? তুই কি জন্মগত সিঙ্গেল? হ্যাঁ আমি জন্মগত সিঙ্গেল। আরে হিসেব পাতি তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে বড় তসলা নাই কি বড় তসলা তুমি কি করিস রে? আরে কেমন কানা সোদা খিচুড়ি রান্না খাবি না? ওটা তসলা খিচড়ি তুই কি করবো? মানুষ পেট ভরা খাওয়া খাবে পেয়ার বড় আমার ছোট তসলাটা আছে উঠে আনবো উঠে আনি 1,000 সবাইকে দেবো। 1000 বেশি দেবো না তোমরা দুইটাই পেলে একটা কিপটে সোদা সুসে সোদা তোমরা দুইজনে পয়সা দেওয়ার না চাই মানুষের ওই সুচে সুচা 1000 বেশি দেবোই না আমরা ঠিক আছে রে এক হাতায় দেবো চলো আল্লাহ ঠাকুর বায়না দিয়ে যাই আরে ওই ঠাকুরের যাবো তো ভাই দুইটা ভাই চাঁদা তুলি একলা আচ্ছা না ও চলো হ্যাঁ চলো টাইম নেই রে রোববারে পূজা বলি কথা বিরিয়ান সরস্বতী চাঁদাটা দাও মোদি বিরান বস করি মুই অঙ্গনে ঘন ঘন চান্দা দিবেন না পাইম তো আমরা জন্মে না তাই খিচড়ি খিচড়ি খাবার আরে চাঁদাটা দেও না তোমার বেটা পরীক্ষা ফেল করবে তোমার মতো মূর্খ নুমা তোমার সাথে ভালো বড় শুনে ভাঙ হ্যাঁ হ্যাঁ যামো যামো খিচড়ি খাবার যামো যাও ওই মুই কি কম শোনো যদি ঠাকুরের দাম হয় বেশি তাহলে বলা কোন বলা আগতে নেব না ওদের তুই চুপ করিও তোরে চলো চলো ইয়ের অত্যাচার রে জানো এবার সরস্বতী পূজার ঠাকুরের বাজেট কেমন? বাবু এই সরস্বতী ঠাকুরের রেট এবার তো অনেক বেশি 2,000-এর উপরে। জানো ঠাকুর 2,000 টাকা নিচে পাওয়া যাবে না। এই বছর আর 2,000 টাকার নিচে ঠাকুর হবে না। এই এত টাকা দিয়ে ঠাকুর নাই নাকি তারপর আমরা 30 টাকা দিয়ে দোকান থেকে ফটো কিনে পুজো দেবো এই চলো দাদা তোমার মতন কিপটে পড়া লোকের এবার আর পূজা করার লাগবে না। মানে নাও আরে নাই মালা দুইখান দেখতো তাও তা সিরিয়াস সিরিয়াস যে সরস্বতী পূজার বিয়ে লাগছে ধর ওর মানসিকে আঙ্গড়ি রং রং করে আসেন বামন ঠাকুর আনো যা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ কথা তো ঠিক করছিস বাবু আগের বার কি তাল বামন ঠাকুর হাগিবে দিছে না ভাই মই যাং আনন্দ তাড়াতাড়ি যা এ ধনকে দেখলে তুই মনীষী মন্ন চিনলি না এ সি 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 রে ননি সি 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 রে ননি সি 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 এ ধনকে দেখলে মনকে চিনলি না এ সি 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 ও মঞ্জু ক কি খবর? মুই ভাবছম কথা এবার কথা তুই টিকে ঘড়ি দিছে না পাস আমার পুজে কান্তে পড়া খায় এ রিস্কেল মানে যাওয়া ধরছুম অন্য বামন টিকে ঘড়ি দিছে না পাস আর টিকে রিলিজ বানা 10 টাকা সি সি ননি সি চল চল এই আমার এই নামে দে নামে দে নামে দে নামে দে চল পাশে খেলা বুড়ে আরে বাবা তুই কোন দাদা আরে মানসুর বাড়ি পূজা গান ছাড়ে আইসং কে তোর কালিকার কথা মনে নাই বারবার তো করুন হাটত সকাল উঠে আমরা যাবো পুজো দিবে ও আজ মালকা শুলুং না টিকি দিয়ে কথা উড়িয়ে গিয়েছে এই বামন চলো চলো ফাইজলামি কর ভাই সত্তরে তোর ছাগলা বিকা চল আমরা ওই যা পুজো তো হয় উড়ে মেন এই বামন যা আরে কি ওটা দাও ভাই মুই নিয়ে যাব শালা বামন তার ঘুর ধুতি খুলি গেল হ্যাঁ ফালতু ছাগলা দেখ দেখ কি করলো বামনটা ধুতিটা খুলে দিয়ে ছাগল তুই তো নাটের গরু রে তুইও তো বামনটা কঙ্গি টাললু বোকা সুদার ঘর তোমার পুজো চক্করে আমার ধুতি গানে খুলে দিলেন তো তোমার পুজো করবি না তোর জন্য যদি বামন মোর বাড়ি পুজো করে না যায় না তারপরে দেখিস কেন যদি একটা থাপড়ি একটা উল্টি দিয়ে আমাকে চাপা দি ওই চল চল আরে বামনদা নাকি আমার মনে বসিয়েছে তাই শালার আমার পূজের বেলা হয়ে গেল আরে বামনদা তুই বসে কি করিস আমার লোক ওটা বসে গেছে হাট চল ফাজলে আমি ইয়ে দিলে তুই কি এটা পুজো হয় ভাই ধুতি গানতে পারি দে আরে তো ধুতি ফেলা উপর পুজো করা হয় তো ধুতি কি ধুতি নিয়ে পড়িয়েছে না এই উল্টি দিয়ে আরে বেশি কথা কবি আবার না করি এইবারে বলার পর পারক বলে আনি ঠেলে পাই না মুই তখন খালি সরস্বতী পুজো তখন পারক যাং খালা বুড়ে তোর আগের জামানার চরিত্রগুলো সাথ দিস না অন্য চাকরি পাইলে তুই কদিন কাপ করে দিলুম আমি তোর টাকা আছে দেখে তোর পিছনে পড়েছ না তুই কদিনে অন্য চ্যানেল ধরলুম হয় না চল অত ঝামেলা হলে লাগবে না কোষ্টা নিতে এলা আইছে কতক্ষণ থেকে রেডি হয়ে আসুন তাও না আইছে এলা বা গার্লফ্রেন্ড আবার কতক্ষণ এবার আসছে এই সাজিতে গুজতে এতক্ষণ তোমার সময় লাগে তো কি আসতে এতক্ষণ নাগে বেলা কয়টা বাজে এলা দেখিস না সাজলুং সাজিতে বাড়িতে না লেট হল তুই কি সেভেনি মানছি বিরেতে এতক্ষণ নাগে প্যান্ট শার্ট কিনবো বা চলে আসবো নে চল পরে গালি পারিস আর নেক্সট টাইম জন্য আসতে দেরি না হয় আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া
লাগছে সময় ফোন আর বাড়ি থেকে ফোন আসছে ওদি ছাড় দিয়ে দাঁড়াইস কোন হ্যাঁ। চেয়ারের সাথে নষ্ট ফসল না খেলা বা কাকা এটা কি করে ওই তুই ওদি যে ফটো খেয়ে ফসে যা যা আসলে ফোন খেলা বাসুলুম রে মাল যদি দেই ফেলাইলি হয় হ্যাঁ কাকা এটা কি করেন তোমার ভিডিওটা কি করেন কাকা মুই এটা কে আসছেন জানেন না তো দেখেন না সরস্বতী পুজো আসলে খালি এই চ্যাংড়া চ্যাংড়ি পার করে দৌড়ে আপনি তোমার ভিডিওটা কি করেন মুই এটা বডিগার্ড হিসেবে রাখছি আমাকে বডিগার্ড মানে তোমরা যেটা বডিগেট করেন না হ্যাঁ। বডিগেট আমি ম্যানেজার শালা কাকা তো মোচ্ছতে বেশি ঝানুরি ও কাকা তোমাকে অবশ্য ম্যানেজারটা ভালো সবাইছে তুই কি বসে তো ঘুরে যাচ্ছিস না যেটা সেটা গল্প করে যাচ্ছিস চল ডাক্তার গিয়ে হ্যাঁ ভাই কাকা এই কি চ্যাংড়ি ফ্রি কাজ মানে ভাসতেই হয় হাসি মারে গার্লফ্রেন্ডটা বসতে কাকা তোমার বুড়ো মানুষের এত বড় মিথ্যে কথা কর পাইলেন কাকা তোমার বাড়ি যে আমি কাকি কয়ে দিম তোমার আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে এখন ফটো তুলি দাও তো হ্যাঁ তোমরা যদি কাকি কইবেন আমি তোমরা যদি মাত কই হ্যাঁ কাকা ওইলে বাদ্দা ভাঙা খেয়েছেন তোমরা চেংড়ি ধরে যাচ্ছেন মুইও চেংড়ি ধরে যাচ্ছ বাড়ি ছুঁই না খান তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে মোক ফটো তুলি দিবেন কি না দিবেন ওহো দেখ দেখ কাকা মোর গার্লফ্রেন্ড একটা ধৈর্য ধরে না মুই ফটোটা খিচিয়েছ যাং মুই ও ভাসতে হ্যাঁ ওইলে বল তোমার আর মোর মধ্যে রইবে হ্যাঁ কারণ তোমার কাকি শুনলে আর আমাকে মারি ফেলেবে বাই জাগরে কাকা ঠিক আছে ওইলে টেনশন করেন না নিশ্চিন্তে থাকো এই গাড়ি স্টার্ট কর আনন্দ সংবাদ শুভ সংবাদ আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে সোজা চলে আসুন যারা জন্মগত সিঙ্গেল তাদের জন্য স্পেশাল অফার 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 গোল্ডেন অফার মাইকিং করা তার উপর দিতে পারে দেখুন তো আবারও বলছি সরস্বতী পূজা গোল্ডেন অফার গোল্ডেন হ্যাঁ কিসের মাইকিং চলছে ও দাদা আপনি কি কানে কম শোনেন নাকি এত জোরে আমি গালা ফাটে বলছি বুঝির বাংলাদেশে তো কুস্তে করলুম সরস্বতী পূজায় অফার চলছে সেটা তো বুঝলুম পুজো তো সরস্বতী তো অফারটা কিসের তুই কি জন্মগত সিঙ্গেল হ্যাঁ আমি জন্মগত সিঙ্গেল তাহলে তোর জন্য গোল্ডেন অফার গোল্ডেন অফারটা কি মানে খালি গোল্ডেন অফার আরে বকা সোদা যদি চেংড়ি ভাড়া লাগে তাহলে হ্যাঁ হ্যাঁ মুই নিম তো কিন্তু মোর কাছে পয়সা নাই হাট বকা সোদা পাইছে নাই আর ওই গার্লফ্রেন্ড ভাড়া করে দিচ্ছে এই চলো গাড়ি আগাও এই গাড়ি আগাও আমার পর থেকেই সারা সরস্বতী সিঙ্গেল বেড়ালুম এবার না এই অফার ছাড়া যাবে না বাবা কাছে কম পয়সা নাই শালার পয়সা নেওয়াই খেয়ে বাবার টাকা বাবা তো পয়সা না তো কি করবি শালার দে না দেখো পটে পয়সা পুষে নিজে যাই বাবা কি হল মোক 2 লাখ টাকা লাগবে কি আরো কয় কি মোক 2 লাখ টাকা লাগবেই তো লাগবেই টাকা করিস কি তুই কোন কিনবো আমি একটা চেংড়ি ভাড়া নিম সরস্বতী পূজাত কি চেংড়ি ভাড়া নেবো তুই কি আবার সাথে আমার কথা করতে মাথা ঠিক আছে তো টাকা দেবো কি না তুই সেটা কম ভালো করি যা কি 1 টাকা 2 টাকা আমার 2 লাখ টাকা মুই 2 লাখ টাকা আমি কোনোদিন দেখোই না চোখ দিয়ে মোটে কোনো টাকা উড়ি নাই কি তুই টাকা দেবো না তো না মোক চেংড়ি পড়ে দে মোক চেংড়ি লাগবে সরস্বতী পুজোর সময় আম বাপে বাপের সামনে এত বড় কথা ভাগর দিয়ে আরাম দাদা পয়সা না দেবো কইলে তো আয়া যায় আর চৌড়া খায় আরো আর ঠিক আছে মস্তি করে ঘুরি যাবে বাপের সামনে তুই এত বড় কথা কইছ তুই আবারও চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে ওই দাঁড়া 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 আরো ফির কি বললি দাদা কোনটার কত দাম তুই যা তোর অকাতের বাইরে দাম ওই আগাও গাড়ি আগাও এই দাঁড়াও 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 করে যাস তুই মানা তোর টাকা নাই আর টাকা নাই তুই ফোন পেবির কর আর টাকা নাই তো কোনটা নেবো কর তুই কত টাকা চাইছ আমার কালা জামাটা লাগবে দে দে টাকা মার দেশ দে টাকা মার 2.5 লাখ টাকা মার 2.5 লাখ টাকা নে দেখ হ্যাঁ হয়ে গেছে আচ্ছা গাড়ি নামাও গাড়ি নামাও একটা সেল হয়েছে গাড়ি নামাও তাড়াতাড়ি রে তাড়াতাড়ি কর মেলা বাড়ি যাওয়ার লাগবে নে, ঠিক আছে রে কালি ফি সময় মতো জমা দিয়ে যাবো চল চল গাড়ি ঘুরে চল চল আর একটা কাস্টমার দেখা হবে চল